যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ লিয়াকত ওনারা কিন্তু মোটেও কন্ডেম ছিলেন না, বহাল তবিয়তে ডিভিশন সেলে ছিল তারা। কিন্তু আসলে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার তো একটা মানে মিনিমাম তো একটা ব্যাপার আছে ওই পানিশমেন্টের, সেই জায়গাটা কিন্তু তারা সাফার করেনি। তো সেইখান থেকেও কিন্তু মনিটরিং করতে হবে, শুধু যে এখানকার ব্যাপারটুকু তা নয়, ওইদিকে যারা আসামি যাদের রায় হয়েছে মানে সেই জায়গাটাও কিন্তু মনিটরিং করতে হবে যে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই জায়গাটাও কিন্তু মানুষ জানতে চায়। যেমন অনেকে সাধারণ মানুষরা বিশ্বাস করে যে তারা নেই জেলে, আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত কোয়েশ্চেন আসে যে আপু ওরা কি জেলে আছে, ওরা কি আদৌ আছে, বাংলাদেশে আছে। তো এটার তো সঠিক উত্তর আমিও দিতে পারবো না, কারণ আমিও জানি না এক্স্যাক্টলি কোন জায়গায় তারা আছে। আমরা জানি হয়তো জেলে আছে, কিন্তু কোন তবিয়তে আছে সেটা আমরা জানি না। তো দুটো বিষয়, একটা হচ্ছে এই বছরের মধ্যে বাকি যে দুটো ধাপ রয়েছে, একটা হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট রিভিউ, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল যে পার্ডনের ব্যাপারটুকু আছে, এই দুটো ধাপ শেষ করে এই বছরের মধ্যে রায়টুকু যত দ্রুত সম্ভব কার্যকর করা আমরা দেখতে চাই একটা পরিবার হিসাবে, ভিকটিম পরিবার হিসাবে। এবং যারা আসামি আছে বর্তমানে জেলে, তারা তার যেই অবস্থানে থাকার কথা সেখানে আছে কিনা এই মনিটরিংটাও দরকার। সো পরিবার হিসাবে এটাই আমাদের দাবি, মানে 6 বছর এইরকম একটা আলোচিত হত্যাকাণ্ডের জন্য, এটা আসলে যদি এইরকম হয় 6 বছর, এখনও শেষ হয়নি কিন্তু আমরা জানি না যেটা 8 না 10 বছরে যাবে, এখন আমরা জানি না, 6 বছর চলমান। তো এটা যদি আমাদের ক্ষেত্রেই হয় এরকম একটা আলোচিত কেসের ক্ষেত্রে, তাহলে সাধারণ মানুষ কেন বিশ্বাস করবে, আসলে কেন আসবে এই জায়গায় যে আমি বিচার চাইতে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, ওনাদের কাছে আবেদন জানাবো যে ওনারা যেন বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে এবং বিশেষ বিবেচনায় শুনানি বেঞ্চ বসিয়ে রিভিউটা যেন প্রথমে কমপ্লিট করে ফেলে, তারপর বাকি প্রসিডিংসটা শেষ করে যেন এই বছরের মধ্যে আমরা চাই 2026 সাল সেই সালটা হোক যখন আমরা রায়ের কার্যকরতা দেখতে চাই আর কি।